ন্যাটো জোটের মুকুটহীন সম্রাট এখন তাহলে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথা মতোই এখন থেকে ইউরোপের শক্তিমানেরা উঠবোস করবেন, এমন খবর যখন স্বয়ং ট্রাম্পই দেন তখন বিশ্বাস না করে আর উপায় কি। 5 আগস্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর নেতাদের বশে আনার কথা জানান ট্রাম্প। CNBC-র কাছে ট্রাম্প দাবি করেছেন, ন্যাটো নেতারা এখন তার এজেন্ডার সঙ্গে পুরোপুরি একমত। বৈশ্বিক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাটকীয় পালাবদলের জন্য তার নেতৃত্বে কৃতিত্ব দিয়েছেন তারা। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে তার শপথ নেওয়ার পর থেকে কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র মৃত দেশ থেকে বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত দেশে পরিণত হয়েছে। ট্রাম্প জানান, ন্যাটোর প্রতিটি নেতা তাকে বলেছেন তিনি যা বলবেন তাই তারা করবেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও একইভাবে তার কাছে আনুগত্য প্রকাশ করেছে বলে জানান তিনি। বিষয়টি সম্ভবত ট্রাম্প বেশ উপভোগ করছেন। তিনি বলেছেন, সাহায্য করতে পেরে খুব খুশি তিনি। অনেক বছর ধরেই ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে ঘোষণা দিয়েছেন, জোটের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ দেশগুলোকে রক্ষা করবেন না তিনি। গত জুলাই মাসে ন্যাটোর গুরুত্বপূর্ণ এক শীর্ষ সম্মেলনে ব্লক সদস্যরা প্রতিরক্ষা ব্যয় GDP-র 5% বাড়ানোর কথা দিয়েছিলেন। আগের সীমা 2% থেকে নতুন লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি, আর ওই লক্ষ্য অর্জনে 2035 সাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি সমস্ত সামরিক সরঞ্জামের শতভাগ দামই ইউরোপীয় ইউনিয়নকে দিতে হবে। অস্ত্রগুলোর বেশিরভাগই রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে দেওয়ার কথা রয়েছে। একটি নতুন তহবিল চুক্তির আওতায় EU-ভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন বোঝাপড়া হয়েছে। ওই শীর্ষ সম্মেলনের সময় ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছিলেন, ট্রাম্প হচ্ছেন সেই বাবা যাকে মাঝে মাঝে কড়া ভাষায় কথা বলতে হয়। তখন ইসরায়েল এবং ইরানকে স্কুলের উঠানে মারামারি করতে থাকা শিশুদের সঙ্গে তুলনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ইসরায়েল আর ইরান জানে না তারা কি করছে। জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, পাল্টা অভিযোগের কথা উল্লেখ করে ট্রাম্প সেই মন্তব্য করেছিলেন। ট্রাম্পকে ন্যাটো মহাসচিবের বাবা ডাকার ঘটনায় পশ্চিমা মিডিয়াতে শোরগোল ওঠে। মার্ক রুটের বিরুদ্ধে ইচ্ছা করেই মাথা নোয়ানো এবং চাটুকারির অভিযোগ তোলেন সমালোচকরা। এমন আচরণকে আধুনিক ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনাগুলোর একটি উল্লেখ করে নিন্দার ঝড় ওঠে। পিঠ বাঁচাতে রুট তার মন্তব্যকে আরও জোর দিয়ে প্রতিষ্ঠিত করতে লেগে পড়েন। তিনি বলেন, ট্রাম্প প্রশংসা পাওয়ারই যোগ্য। মার্কিন প্রেসিডেন্টকে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি। ইউরোপীয় ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় বাড়াতে রাজি করা নয় ট্রাম্পের প্রশংসা করেন ন্যাটো মহাসচিব। এত প্রশংসা পেলে, এত আনুগত্য পেলে খুশি হবে না কে?